রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে থানায় যাচ্ছে আর্টিস্ট ফোরাম। পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের দাবিতে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হবে। টেকনিশিয়ান স্টুডিওয় বৈঠকের পর জানালো আর্টিস্ট ফোরাম। রাহুলের চলে যাওয়াটা তো খুব স্বাভাবিক নয় এবং এমনভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা প্রথম তো দুদিন সময় লেগেছে, নানান রকম প্রশ্ন করেছেন অনেকে, এবং আজকে দাঁড়িয়ে যেটা আমরা বললাম সেটা একটা করতে, সেটাকে পুরোটা প্ল্যান করতে, সেটাকে জায়গায় আনতে, আইন একটা এমনই জিনিস, তার নানান দিকে অনেকগুলো বাধা আছে, সেরকম মানুষদের সঙ্গে বসা। এবং আমরা এটাই করেছিলাম যেটা আর্টিস্ট ফোরাম সবসময় করে থাকেন, যে একটি চিঠি, সেটা অবশ্যই আমরা পাঠিয়েছিলাম 1 এপ্রিল, এবং আমরা আশা করেছিলাম যে একটা মোটামুটি উত্তর পাবো, যেটা একটু স্যাটিসফ্যাক্টরি। সেই উত্তরটা পাইনি, যে কারণে যেটা শান্তি বললেন একটু আগে, কালকে আমরা একটা এফআইআর ফাইল করব। যে চলে গেছেন তাকে ফেরানো যাবে না। আমরা প্রচুর সময় নিয়েছি, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে বিশেষ করে যেখানে আইন জড়িয়ে যায়। আর একটা এটাও বুঝতে হবে যে আমরাও তো আঘাত পেয়েছি, আমাদের সেই আঘাত, আমাদের সেই কষ্টটাও কাটাতে 2 থেকে 3 দিন লেগেছে বুঝতে যে রাহুল আমাদের মধ্যে নেই। কিন্তু আমরা চেষ্টা করব যে আসল ঘটনাটা জানতে। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আইনি পরামর্শ নিয়ে সঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে চেয়ে ম্যাজিক মোমেন্টসকে একটি চিঠি দিই 1 এপ্রিল। তার উত্তর গতকাল পেয়েছি, যাতে আমরা সন্তুষ্ট নই। এমতাবস্থায় আমরা আবার আইনি পরামর্শ নিয়ে আগামীকাল দুপুরবেলা আর্টিস্ট ফোরামের তরফ থেকে আর্টিস্ট ফোরাম অফিসের সংশ্লিষ্ট থানায় এফআইআর অভিযোগ জানাতে যাচ্ছি রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে। রাহুল বন্দ্যোপাধ্যায় চলে গেছে, তবে থেকে গেছে তার মৃত্যু ঘিরে অসংখ্য প্রশ্ন। অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে আজ বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। জাস্টিস ফর রাহুলের এই ডাকে সামিল হবেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত থেকে শুরু করে পরমব্রত রুদ্রনীল ঘোষরা। রবিবার থেকে শুক্রবার রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর 5টা দিন পেরিয়ে গেছে, কিন্তু বহু প্রশ্নের উত্তর এখনো মেলেনি। কিভাবে এই ঘটনা ঘটল? কেন রাহুলকে বাঁচানো গেল না? 20 মিনিট দূরের হাসপাতালে নিয়ে যেতে 1 ঘন্টা লাগলো কেন? এত পরস্পর বিরোধী মন্তব্য কেন? এই প্রশ্নগুলো ঘিরেই রহস্য ঘনীভূত হয়েছে। ক্ষোভ উগরে দিয়ে বিচারের দাবিতে সরব হয়েছেন টালিগঞ্জের একাধিক শিল্পী। এই আবহে জাস্টিস ফর রাহুল দাবি তুলে পথেও নামছেন অভিনেতা অভিনেত্রী থেকে কলাকুশলীরা। অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে শনিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। জাস্টিস ফর রাহুলের এই ডাকে সামিল হয়েছেন অপর্ণা সেন, অঞ্জন দত্তর মতো প্রবীণ শিল্পী থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেতা রুদ্রনীল ঘোষরা। কেন হলো, কার দায়িত্বে এটা হলো, কার এর দায় কার? তদন্ত হচ্ছে শুনছি, তদন্ত তো চাই, তদন্ত চাওয়াটা তো একটা আমার স্বাভাবিক, সব ব্যাপারেই তদন্ত আমরা চাই, তার তো একটা স্বাভাবিক প্রবৃত্তি। নিশ্চয়ই হাঁটবো। রাহুলের জন্য মানে সব কিছুই করতে পারি। রাহুল খুব ঘনিষ্ঠ বন্ধু, আর যারাই রাহুলের বন্ধু, রাহুলের হাজার হাজার বন্ধু, আর যারাই রাহুলের বন্ধু তারা সবাই থাকবে, আমার ধারণা। মিছিলটা ডাকা হয়েছে সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত, এবং সেখানে সবাই, ফেডারেশনের লোক, আর্টিস্ট ফোরামের মেম্বাররা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে। টালিগঞ্জে আর্টিস্ট ফোরাম, ডিরেক্টরস গিল্ড, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার মতো গুচ্ছ সংগঠন রয়েছে, যার অধিকাংশের রাজ তৃণমূলের দাপুটে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের হাতে বলে অভিযোগ। রাহুলের মৃত্যুর পর প্রোডাকশন হাউসের পাশাপাশি এই সংগঠনগুলোর দিকে সরাসরি আঙুল তোলেন অভিনেতা অভিনেত্রীদের একাংশ। ফেডারেশন চালায় তো একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটদের দেখা, সিন্ডিকেটরা আপনারা তো সবসময় নিজেদের স্বার্থে জিনিস করেন, এবার সকলের স্বার্থটা একটু দেখবেন। উপর ফেডারেশনের হাতটা এত ভয়ঙ্কর, একেবারে 10 মাথাওয়ালা রাবণের মতো, ওদের হাত একেবারে প্রচণ্ড। এই হাতটা মাথায় আছে বলেই ওরা এই এতটা স্পর্ধা পাচ্ছে। ফেডারেশন তো আরও বেশি তৎপর হবে এই ধরনের শুটিং করতে গিয়ে, যদি দেখা যায় যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা না করে এই ধরনের শুটিং করা হচ্ছে, তারা হস্তক্ষেপ করবেন। গিল্ডের ক্ষেত্রে একই আশা করব। এই আবহে জাস্টিস ফর রাহুলের এই ডাকে সামিল হয়েছেন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসও। পারমিশন আছে কিনা, পুলিশের পারমিশন আছে কিনা কিচ্ছু জানানো হয় না।
এটি সম্পূর্ণ প্রযোজক সংস্থাকে দায়িত্ব নিতে হবে। তো আমরা সত্যি খুব সন্দিহান যে আদৌ ড্রোন শট ছিল কিনা, কিন্তু আমি যতটুকু জানি বা আমি আমার যেভাবে লোকাল ম্যানেজার্স বা যাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে ওইভাবে ড্রোন কিন্তু লোকালি ভাড়া করা যায় না, বা ড্রোন যারা অপারেটর আছেন তাদের কিন্তু ওই লোকালে ওরকম অত্যাধুনিক ড্রোন অপারেটর পাওয়া যায় না। তাহলে কি করে সম্ভব হলো? তাহলে কে ড্রোন নিয়ে গেল? যদি ড্রোন শট নাই থাকতো তাহলে কে ড্রোন নিয়ে গেল? কিভাবে ড্রোন শটটা হলো? জাস্টিস ফর রাহুলের ডাকে সামিল হয়েছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিক সেন, সৌরভ পালুধি, বাদশা মৈত্র, অনিন্দ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সোহিনী সরকার সহ অনেকে। কিছুই বলিনি, আমি বললাম তুই যেরকম হয় এই সময়টা আমি বললাম তুই ভালো থাকিস, শান্ত থাকিস, এইটুকু বলে এলাম। আর কি বলতে পারি বলে, এরকম একটা ঘটনা যে ঘটলো, তারপরে আর কি বলতে পারে একটা মানুষ? কথাই তো বলতে খারাপ লাগছে। স্টুডিও পাড়া রাহুলহীন, বন্ধুদের আড্ডা থেকে চিরতরে হারিয়ে গেছেন বিজয়গড়ের বাবিন। তবে বিচার কি মিলবে? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে পোড় খাওয়া রাজনীতিবিদ, অন্যদিকে তরুণ তুর্কি, ভোট যুদ্ধের সরগরম বালিগঞ্জ। আর এই কেন্দ্রে বিজেপির প্রার্থী শতরূপা। প্রচারের ময়দানে পুরোদমে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী। চলছে রোড শো থেকে বাড়ি বাড়ি প্রচার। এবার একটু পাল্টানো দরকার, যার জন্য বিজেপি সরকার চাই। আদর্শ তাঁর অটল বিহারী বাজপেয়ী, দাপুটে নেত্রী, লড়াকু। টেলিভিশনের স্টুডিওতে বিপক্ষকে যুক্তির জালে ঘায়েল করেন। বালিগঞ্জ কেন্দ্রে এবার বিজেপির ভরসা শতরূপা। বাড়ির সবাই কংগ্রেসী। দক্ষিণপন্থী রাজনীতি করার জন্য পরিবারের সঙ্গে হয়েছিল মতবিরোধ, তারপরেও তিনি থেমে থাকেননি। 2011-এ আমার বিরুদ্ধে লেজেন্ডারি তৃণমূলের মানে কি বলবো বর্ষিয়ান নেতা সুব্রত মুখার্জি, আর এবারও অন্যতম ভদ্র সিনিয়র নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। সেজন্য লড়াই কোনো মতেই আন্ডার এস্টিমেট করা যায় না, এবং টক্কর তো হবে। কংগ্রেসী পরিবার, মেয়ে হাত ছেড়ে বিজেপি শিবিরে। 1986-তে বিজেপির সদস্য পদ গ্রহণ করেন। 2009 থেকে সক্রিয় রাজনীতিতে। বর্তমানে বিজেপির জাতীয় কমিটির সদস্য। আমার অ্যাকচুয়াল ইন্সপিরেশন হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী জি। ওনাকে দেখে আমার মনে হয়েছিল দেশের যদি সেবা করতে হয় এইটাই, দিস ইজ দ্য প্রসেস। ভোট ময়দানে আনকোরা নন শতরূপা। 2011-তে এই বালিগঞ্জেই ফুটে লড়েছিলেন। সেবার ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়, দ্বিতীয় হয়েছিলেন ফুয়াদ হালিম। 5000-এর কিছু বেশি ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন বিজেপি শতরূপা। 15 বছর পর লড়াইটা প্রথম হওয়ার। চেনা মাঠ হলেও শক্ত প্রতিপক্ষ। বালিগঞ্জে শতরূপার বিপক্ষে তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সিপিএম এই কেন্দ্রে প্রার্থী করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক আফরিন বেগমকে। কংগ্রেসের প্রার্থী সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র। আমি সত্যি সত্যি বালিগঞ্জের মেয়ে, মানুষের কাছে যাব, বলবো বালিগঞ্জে নিজের মেয়েকে বেছে নিন। 2021 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে জয়ী হন সুব্রত মুখোপাধ্যায়। দ্বিতীয় স্থানে উঠে আসেন বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়। 2021-এর বিধানসভা ভোটের 11.5 মাস পর বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচনে জয়লাভ করে তৃণমূল। তবে তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে আসে সিপিএম। 11 মাসের মধ্যে তৃতীয় স্থানে চলে যায় বিজেপি। এবার কি হবে? এবার পদ্মফুল এখানেই ফুটবে। এবার সরকার গড়তে বালিগঞ্জ থেকে সেই পদ্মফুল আমরা মাতুব্বরের হাতে তুলে দিতে পারবো। তৃণমূলের শক্ত ঘাঁটি বালিগঞ্জ। বিপক্ষে পোড় খাওয়া রাজনীতিবিদ থেকে তরুণ তুর্কিরা। বালিগঞ্জের মাটিতে কি এবার গেরুয়া আবির উড়বে? উত্তর মিলবে চৌঠামে। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।